আজকের এই ভিডিওটি আমাদের নিবেদন চ্যানেলেরই এক সদস্য সুপ্রভা ব্যানার্জি তার প্রশ্নের উত্তরে বানানো। তিনি প্রশ্ন করেছিলেন, আসনে বসে জপ ধ্যান করতে গেলে হঠাৎ ভেতরে রাগ, হিংসা, কষ্ট, দুঃখ, হতাশা উঠে আসে, কান্নাও আসে, অস্থির লাগে, কিন্তু আসন ছেড়ে উঠলে আবার স্বাভাবিক। এটা কেন হয়, আর এর থেকে বেরোবার উপায় বা কি? এটা শুধু তার প্রশ্ন নয়। দেখবেন, যারা আমরা নতুন জব করতে বসি, জব করতে বসলে মন শান্ত হওয়ার বদলে রাগ, কষ্ট, হিংসা, হতাশা উঠে আসে। আর দেখবেন মাঝে মাঝে চোখ দিয়েও জল পড়ে। তার মানে আমি কি পাগল হয়ে যাচ্ছি? কিন্তু আবার আসন ছেড়ে উঠলেই স্বাভাবিক। তাহলে প্রশ্ন, এটা কি বিপদ নাকি ঈশ্বরের কাজ শুরু হয়েছে? এই কমেন্টটা পড়ে আমি সত্যিই নড়ে উঠেছি, কারণ এটা আপনার একার নয়, এটা বহু ভক্তের জীবনে আসে, বিশেষ করে যখন কেউ টানা জপ ধ্যান শুরু করে। আজ আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা এবং স্বামীজির উপদেশের আলোকে একদম এটা পরিষ্কার করে জানব। এটা কেন হয়, এতে ভয় পাবো কি না, জব করলে এগুলো কি আরো বাড়ে, আর এই সময় কি করলে জব আসলে শান্তি দেবে। আর একদম শেষে জানব আসনে বসে এই অস্থিরতা থামানোর 5টি বাস্তব উপায়। তাহলে চলুন শুরু করি। আপনি ভাবছেন তো, আমি তো জব করছি, তবু কেন মন খারাপ হচ্ছে? আসল রহস্য এখানেই। দেখুন, জপ মানে শুধু নাম বলা নয়, জপ মানে হলো মনের উপর আলো পড়া। দেখবেন, ঘরে যখন অনেক দিন জানলা বন্ধ থাকে, ভেতরে ধুলো জমে। আপনি যখন জানলা খুলবেন, রোদ ঢুকবে, তখন ধুলো দেখতে পাবেন। রোদ ধুলো বানায় না, রোদ ধুলো দেখায়। ঠিক তেমনি আসনে বসে যখন মন এক জায়গায় আসে, তখন ভেতরে জমে থাকা রাগ, ঘৃণা, অভিমান, হিংসা, অপমান, বঞ্চনা সব একে একে ওপরে ওঠে। এটা হচ্ছে মনের শুদ্ধিকরণ। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মনে যদি আবর্জনা থাকে, তবে জপ ধ্যানে সেই আবর্জনাই আগে উঠবে। যেমন পুকুরের তলায় লাঠি মারলে কাদা উঠে আসে, তারপরই জল পরিষ্কার হয়। তাই জপে বসে অস্থিরতা মানে আপনার জপ কাজ করছে। চলুন এবারে জানি, আসনে বসার আগে শান্ত আর বসলে অশান্ত, এটা কেন হয়? এটা তো সবচেয়ে বড় একটা ব্যাপার। শান্ত মন ছিল, বসতেই ঝড়। যেমন প্রশ্ন করেছিলেন, আসনে বসার আগে শান্ত ছিলাম, কিন্তু বসে জপ করতে দুঃখ, রাগ, প্রতিশোধ, হিংসা সব উঠে আসে। এটার কারণ কি? চলুন জানি। দিনের সাধারণ সময়ে আমাদের মন বিক্ষিপ্ত থাকে। মোবাইল, কাজ, কথা, রান্না, ভাবনা সব মিলিয়ে মন ছড়িয়ে থাকে। তাই ভেতরের দুঃখটা চাপা থাকে। কিন্তু যখন আপনি আসনে বসেন, মন তখন এক জায়গায় আসে। তখন চাপা আবেগগুলো যেন সুযোগ পেয়ে উঠে আসে। স্বামীজি বলতেন, ধ্যান মানে মনের গভীরে নামা। গভীরে নামলে সেখানে
পুরনো সংস্কারগুলো উঠবেই। যেমন গভীর ছাপ, চেপে রাখা আবেগ, পুরনো মানসিক আঘাত। এগুলো না উঠলে বেরোবে কিভাবে? তাই ভয় না পেয়ে বুঝবেন, জব আপনার ভেতরের অসুখটা উপর দিকে তুলেছে, যাতে সেটা চলে যায়। এবার চলুন জানি, কান্না আসে, দম বন্ধ লাগে, এটা কি বিপদ? এই অংশটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেকেই ভুল করে জব ছেড়ে দেন। যেমন কমেন্টে প্রশ্ন করেছিলেন, তিনি জানিয়েছিলেন চোখে জল চলে আসে, দম বন্ধ লাগে, মনে হয় নিজেকে শেষ করে ফেলি। দেখুন, এটা দুটো দিক থেকে দেখতে হবে। প্রথম, আধ্যাত্মিক দিক। শ্রী শ্রী মা সারদা দেবী খুব পরিষ্কারভাবে বলতেন, মা ডাকলে মা আসেন। কিন্তু মা যখন আসেন, প্রথমেই করেন কি? ভেতরের রূপটা বের করেন। অনেক সময় জপে বসে কান্না আসে, কারণ মনের ভেতরে জমে থাকা কষ্টটা গলে যায়। এবার দ্বিতীয়, মানসিক শারীরিক দিক। কিন্তু যদি সত্যি মনে হয় নিজের ক্ষতি করে ফেলবেন বা খুব বেশি প্যানিক হয়, তাহলে এটা শুধু স্পিরিচুয়াল না, এটা অ্যাংজাইটি, প্যানিক সিমটমও হতে পারে। সেক্ষেত্রে একজন চিকিৎসক বা কাউন্সিলরকে দেখানো দরকার। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জপে কান্না আসা ভালো লক্ষণ, ভয় নয়। এবার চলুন জানি, জপে কেন রাগ, হিংসা, প্রতিশোধ আসে। এটার কারণ ভগবান আপনার ভেতরে শত্রুকে বের করছেন। রাগ, হিংসা, প্রতিশোধ এগুলো একদিনে তৈরি হয় না। এগুলো তৈরি হয় অপমান, অবহেলা, বঞ্চনা, কারোর সঙ্গে তুলনা, এছাড়া নিজের কষ্ট গিলতে গিলতে। এসব জমে জমে মনের ভেতরে হয়ে যায় বিষ, আর জপ সেই বিষকে উঠিয়ে আনে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, নাম করলে দুষ্ট ভাব উঠে আসে, কিন্তু নাম থামালে দুষ্ট ভাব থেকে যায়। নাম করলে দুষ্ট ভাব ওঠে, কারণ সেটা বেরিয়ে যেতে চায়। যেমন ফোড়া হলে ব্যথা হয়, পুঁজ বেরোলে আরাম হয়। তাই জপে যদি রাগ ওঠে, দেখবেন জপের শেষে আপনার মন আবার শান্ত হয়ে যাচ্ছে। এটা লক্ষণ পুঁজ বেরোচ্ছে। তাহলে কি জপ বন্ধ করে দেবেন, না চালিয়ে যাবেন? এখানে আপনার জীবনে সবচেয়ে বড় ভুলটা হতে পারে কিন্তু জপটা থামিয়ে দেওয়াতে। কারণ আপনি যখন আসন ছেড়ে ওঠেন, আবেগগুলো আবার চাপা পড়ে, কিন্তু সমস্যাটা থেকে যায়। যদি আপনি আসন ছেড়ে দেন, তাহলে মনের আবর্জনা আর পরিষ্কার হবে না। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, নাম করো, ধীরে ধীরে মন শান্ত হবে। অর্থাৎ প্রথমে অস্থিরতা আসলেও শেষে নামই মনকে গোছায়। তাই জপ বন্ধ করবেন না, কিন্তু জপের পদ্ধতি বদলাবেন। তাহলে চলুন এবার জেনে নিই ওই অবস্থায় জপ কিভাবে করবেন। প্রথম, আসনে বসার আগে 1 মিনিট শ্বাস প্রশ্বাস। 4 সেকেন্ড শ্বাস নিন, 4 সেকেন্ড ধরে রাখুন, 6 সেকেন্ড ছাড়ুন। এটা 5 বার। দ্বিতীয়, 108 জপ না, শুরু করুন 21 বা 28 জপ দিয়ে। আপনি 2 মাস জপ করছেন, এই সময়েই বেশি চাপ দেবেন না। প্রথমে কম কিন্তু নিয়মিত। তৃতীয়,
জপের সময় যদি রাগ আসে, তর্ক করবেন না। রাগকে বলুন, তুমি এসেছো, ঠিক আছে, আমি কিন্তু এখন নামেই থাকবো। রাগকে ধাক্কা দিয়ে নামাবেন না, রাগ আরো বাড়বে। চতুর্থ, জপ করবেন নরমভাবে। খুব জোরে, খুব টান টান করে এভাবে জপ করবেন না। মৃদু শান্ত শিশুর মতন মাকে ডাকবেন। পঞ্চম, শেষে 1 মিনিট প্রার্থনা এবং ক্ষমা প্রার্থনা। মা, আমার ভেতরের রাগ দুঃখ তুমি দেখিয়ে দিলে। আমি দুর্বল, তুমি শক্তি দাও মা। স্বামীজি বলতেন, দুর্বলতা পাপ, কিন্তু উঠতে চেষ্টা করাই সাধনা। যদি আপনারও জপে বসে এইরকম অস্থিরতা হয়, মনে রাখবেন আপনি খারাপ না, বরং আপনার ভেতরে শুদ্ধি শুরু হয়েছে। কিন্তু হ্যাঁ, যদি মনে হয় নিজেকে ক্ষতি করবেন, খুব বেশি প্যানিক হচ্ছেন, তাহলে দেরি না করে ডাক্তার, কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করুন। ঈশ্বর সেখানে বাধা নয়। ধন্যবাদ। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।